দুষ্ট কোকিল ডাকে রে, কুক 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 কুক, দুষ্ট কোকিল ডাকে রে। সত্য যে কখনো চাপা থাকে না, সেটা কিন্তু অপু বিশ্বাসের কিছুদিন আগে পোস্ট করেছিল। এখন অপু বিশ্বাসের সব সত্য বেরিয়ে যাচ্ছে, এবং আমরা কিছুদিন ধরে আকাশে বাতাসে গল্প শুনছিলাম যে অপু বিশ্বাসের সঙ্গে বিভিন্ন মন্ত্রীদের, নেতাদের যে সম্পর্ক রয়েছে এবং তাদের রক্ষিত হয়ে থেকে যে সে অনেক অবৈধ সম্পদের পাহাড় গড়েছেন, ব্যবসা প্রতিষ্ঠান খুলেছে, সাথে সাথে সে আইনের অপব্যবহার করে কিভাবে অন্যদেরকে সে বিভিন্নভাবে কথায় কথায় মামলা দিয়ে দিত, বিভিন্নভাবে কথায় কথায় তাদেরকে নিয়ে ষড়যন্ত্র করে বিপদে ফেলে দিত। এগুলো অনেক গল্প আমরা শুনেছি, অনেকভাবে অনেক ইনফরমেশন আমরা পাচ্ছি। গতকাল আমরা দেখলাম নাগরিক টেলিভিশনে নাজমুস সাকিব একটা প্রতিবেদন করেছেন, সেখানে বলেছেন যে ভূমিদস্যু বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবাহান ওরফে শাহ আলমের সঙ্গে অপু বিশ্বাসের অনৈতিক সম্পর্ক ছিল এবং অপু বিশ্বাসের বাসায় নিয়মিত যাতায়াত করত। এই ভূমিদস্যু বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান এবং শুধুমাত্র যে একজন শাহ আলমের রক্ষিতা, একজন শাহ আলমের যে রক্ষিতা ছিল তা কিন্তু অপু বিশ্বাস না। আর যে যারা সিনিয়র মন্ত্রীরা রয়েছিল বাংলাদেশে, সেই মন্ত্রীদের সঙ্গে অপু বিশ্বাসের অনৈতিক সম্পর্ক ছিল, তাদের রক্ষিত হয়েছিল। এবং অপু বিশ্বাস কীভাবে এতটা বিলাসবহুল জীবনযাপন করেছিল বলেন, কিভাবে এত এত একা একা সব ফিতা কাটার কাজ পাচ্ছিল, সব স্টেজ অপু বিশ্বাসই পাচ্ছিল। কিন্তু এটারও নিশ্চয়ই কারণ আছে। অপু বিশ্বাস এত মানে একটা বাল্কি ফিগার নিয়ে, এত মোটাসোটা ফিগার নিয়ে যেভাবে স্টেজ শো করে ডান্স করেছে, সেগুলো দেখতে মানুষ বাধ্য। শুধুমাত্র এই এমপি মন্ত্রীদের অনুরোধে তাকে নিতে বাধ্য হয়েছিল, এবং তার এই বাল্কি মোটা ফিগার থলথলে ফিগারে নাচ দেখতে মানুষ বাধ্য হয়েছিল। এবং অপু বিশ্বাসের 2-3টা ব্যবসা একসঙ্গে ওপেনে করেছেন, আপনারা দেখেছেন। যখন করোনা সময় ছিল তখন একটা অডি গাড়িও কিনেছেন, এবং অপু বিশ্বাসের অনেকগুলো এরকম গাড়ি রয়েছে। তার অনেকগুলো জায়গা জমির কিন্তু অভাব নাই অপু বিশ্বাসে। সে হঠাৎ করে বসুন্ধরাতে বিশাল একটা ফ্ল্যাটও কিনে ফেলেছে। এত টাকা কই পেল সে? যখন শাকিব খান ডিভোর্স দিয়ে দিল, তারপরে কিন্তু অপু বিশ্বাস এই বসুন্ধরাতে বিশাল বড় একটা ফ্ল্যাট কিনেছে। আপনারা জানেন সেটার দাম কয়েক কোটি টাকা হবে। অপু বিশ্বাসের যত অবৈধ সম্পদ গড়ার আস্তানা ছিল এই বসুন্ধরার বাসা, এখানে যে শুধু শাহ আলম আসা যাওয়া করেছে তা কিন্তু নয়, এখানে আরও অনেক মন্ত্রী এমপিরা আসা যাওয়া করতো। আমরা কিন্তু স্বচক্ষে কিছু মন্ত্রীদের সঙ্গে অপু বিশ্বাসের যে সম্পর্ক দেখেছি। কেউ কিন্তু মুখ খুলতে পারতো না, কেউ কিছু বলতে পারতো না। অপু বিশ্বাস সরাসরি তার নামে মামলা ঠুকে দিত, সরাসরি তাকে ডিবি অফিসে নিয়ে যেত। কারণ ডিবি হারুনের সঙ্গে তারও কিন্তু সেই ধরনের সম্পর্ক ছিল যেটা শাহ আলমের সঙ্গেও ছিল। অপু বিশ্বাসের বাসায় নিয়মিত যাতায়াত ছিল শাহ আলমের, এই ডিবি হারুনেরও ছিল। তাকে খুশি করে অপু বিশ্বাস অনেক আইনের অপব্যবহার করেছে ডিবি, এবং যখন তখন যাকে তাকে খুশি তাকে ডিবি হারুনের অফিসের দিকে নিয়ে তাকে একটা ধমক ও শাসানি দিয়ে আনতো। তাকে ডিবি হারুনের অফিসে সবসময় নিয়ে এভাবেই অপমান করতো। এভাবে কিন্তু অপু বিশ্বাসের কিছু সাংবাদিক, কিছু সংবাদ মাধ্যম এবং কিছু চ্যানেল হাতের মুঠো রেখেছিল কিন্তু অপু বিশ্বাস। এবং চলচ্চিত্র অঙ্গনে কেউ কিছু বলতে সাহস পেত না অপু বিশ্বাসের, কারণ চলচ্চিত্র অঙ্গনের মানুষ এবং সাংবাদিকরা হোক কিংবা যে কেউ হোক, মিডিয়া অঙ্গনের মানুষগুলো জানতো অপু বিশ্বাসের কুকর্মের সম্পর্কে, এবং সে কাদের কাদের রক্ষিত হয়ে থাকে, কারা কারা তার বাসায় যাতায়াত করে। সে কারণে কেউ কখনো মুখ খুলতো না বিগত সরকারের চাটুকারিতা করে। বিগত সরকারকে নিজেকে বিলিয়ে দিয়ে, নিজেকে নিজের বাসায় ডেকে অফুরন্ত সময় তাদেরকে খুশি করে বিভিন্ন নেতাদেরকে অপু বিশ্বাস যেভাবে সম্পদের পাহাড় অপু বিশ্বাস গড়েছেন, আমার মনে হয় অপু বিশ্বাস সবকিছু একটু খতিয়ে দেখা প্রয়োজন দুদক থেকে। অপু বিশ্বাস কিন্তু অপকর্ম কম করেনি। এই যে অপু বিশ্বাসের গোপনে গোপনে এত কিছু করেছে, এত কিছু, তো এই ব্যাপারগুলো একটু সামনে আসা প্রয়োজন। এই মহিলা এখনও অতিরিক্ত বাড়ছে এবং মানুষকে নিয়ে প্রকাশ্যে ষড়যন্ত্র করছে। এই মহিলার একটা বিচার না হওয়া পর্যন্ত আমরা কিন্তু স্বস্তি পাচ্ছি না। আমরা আশা করব সঠিক বিচারে, আইনের মাধ্যমে এই মহিলার একটা বিচার হওয়া প্রয়োজন। তার ব্যবসা প্রতিষ্ঠানের বিভিন্ন বিহাইন্ড দ্য খবরগুলা কিন্তু পাবলিকলি জানা প্রয়োজন। তার রেস্টুরেন্টের যে জায়গাতে করা হয়েছে আফতাবনগর, সে জায়গাটা কিভাবে সে পেয়েছে সেটাও কিন্তু খতিয়ে দেখার প্রয়োজন। তার সব কিছু দুর্গন্ধ আছে, তার সব কিছুতে একটা না একটা কিন্তু রয়েছে। এগুলো কিন্তু খতিয়ে দেখার প্রয়োজন বলে আমি মনে করছি, আমরা মনে করছি।